মায়া করতে না মাঝে 2 নম্বর আসামে রাহিন হচ্ছে মাঝের পাট মাথার হুলু উড়ে ফেলে মাই তাহলে করতে না মাঝে মায়া রাহিন হচ্ছে যাই না মাথার হুলু উড়ে ফেলেন তো হচ্ছে না দেখা যাচ্ছে যে দিকে দেখুন না সিভিল করে কি রে কি করে কাজ করে নিয়ে খেলে সিভিল না না সিভিল ওষুধ পাওয়া করে কাজ করে আসতাম। এক ওষুধের দোকানিকে মুঠোফোনে এই হুমকি দেন 13 মামলার আসামি অভিযুক্ত সন্ত্রাসী মোহাম্মদ রায়হান। 25 জুলাইয়ের এ ঘটনার পর থেকে আতঙ্কে দিন কাটছে চট্টগ্রাম নগরের কালুরঘাট এলাকার ওই দোকানির। যদিও পুলিশ বলছে রায়হানকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। রায়হান মূলত কারাগারে থাকা সন্ত্রাসী ছোট সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তার নেতা আবার বিদেশে পলাতক আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, খুনসহ নানা অভিযোগ রয়েছে। দোকানিকে হুমকি দেওয়া মোহাম্মদ রায়হান এর আগেও ফেসবুকে সহিংস পোস্ট দেন। এর আগে 30 মার্চ রাতে চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে 5টি মোটরসাইকেল একটি প্রাইভেট কারকে ধাওয়া দেয়। এরপর মোটরসাইকেল থেকে এলোপাথাড়ি গুলি করে। প্রাইভেট কারের ভেতর থেকেও মোটরসাইকেল আরোহীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিতে অনেকটা ঝাঁঝরা হয়ে যায় প্রাইভেট কার। সেখানে নিহত হন 2 জন, বখতিয়ার হোসেন ও মোহাম্মদ আবদুল্লাহ। তারা সন্ত্রাসী সরোয়ার হোসেনের অনুসারী হিসেবে পরিচিত। এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের করা মামলায় বলা হয়েছে 2 সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও সরোয়ার হোসেনের বিরোধের জের ধরে আলোচিত জোড়া খুনের ঘটনা ঘটেছে। গত বছরের 5 আগস্টের পর থেকে রায়হানের নামে নগর ও জেলায় জোড়া খুনসহ বিভিন্ন অভিযোগে 13টি মামলা হয়েছে। এর মধ্যে 6টি হত্যা মামলা। আর সম্প্রতি কালুরঘাটের ওষুধের দোকানিকে রায়হান হুমকি দেন আগের দিনের ঘটনার সূত্র ধরে। রায়হানের সঙ্গে ওই দোকানির মুঠোফোনে কথোপকথন হয়েছে 5 মিনিট 39 সেকেন্ড। তখন রায়হান অকথ্য ভাষায় দোকানিকে গালি দেন। যে দোকানিকে হুমকি দেওয়া হয়েছে তার নাম মোহাম্মদ রিদওয়ান। হুমকির ঘটনায় তিনি থানায় কোনো সাধারণ ডায়েরি বা মামলা করেননি। জানতে চাইলে তিনি প্রথম আলোকে জানান জিডি করেননি, তবে পুলিশ বিষয়টি জানে। সমস্যা কি সমস্যা হন না